একদিন দেবর তার ভাবিকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসে। ভাবি গাড়িতে ওঠার সময় একটি কাঠের বাক্স মাটিতে রেখে দিলেন। দেখতে সাধারণ হলেও বাক্সটি যেন অদ্ভুত ভারী ছিল। সঙ্গে থাকা সৈনিক নিজের সমস্ত শক্তি প্রয়োগ করলো, কিন্তু বাক্সটি একটুও নাড়াতে পারল না। এটা দেখে দেবর একটু বিরক্ত হয়ে বলল, সরে দাঁড়াও, এতটুকু কাজও করতে পারো না? তারপর সে নিজেই বাক্সটি তুলতে চেষ্টা করলো, কিন্তু ফল একই। বাক্সটি এক চুলও নড়ল না, বরং এত জোর করতে গিয়ে তার নিজেরই কোমরে টান লেগে গেল। তখনও কেউ বুঝতে পারেনি এই ভাবির পরিচয় মোটেও সাধারণ নয়। গাড়িতে ওঠার পর দেবর ঠাট্টা করে বলল, গ্রামের মেয়ে তো, এসবই স্বাভাবিক। ভাবি শুধু হালকা হাসলেন, কিছু বললেন না। তারপর তিনি হাতটা হালকা করে নাড়তেই অবিশ্বাস্যভাবে গাড়ি কি যেন হঠাৎ লাগাম ছাড়া ঘোড়ার মতো ছুটে চলতে লাগলো। মুহূর্তের মধ্যেই তারা বাড়িতে পৌঁছে গেল। ভাবি দরজা দিয়ে ভেতরে ঢুকতেই শাশুড়ি রাগে ফুঁসতে লাগলেন। কোনো কথা না বলে তিনি টেবিলের ওপর থাকা একটি চায়ের কাপ তুলে ভাবির দিকে ছুঁড়ে মারলেন, কিন্তু কাপটি ভাবির গায়ে লাগার আগেই অদৃশ্য এক শক্তির আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। তবুও শাশুড়ি হার মানলেন না। তিনি রাগে চিৎকার করে তার লোকদের আদেশ দিলেন, এই মেয়েটাকে এক্ষুনি গুলি করে মেরে ফেলো।